শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে শীতের সময়, আর শীতের সময় মানেই হচ্ছে আলাদা একটি বিনোদন। শীতের সময় আমরা জানি যে খেজুরের রস খেজুর গাছ থেকে পাড়া হয়। আর এই খেজুরের রস দিয়ে গুড় বা লালি তৈরি করা হয়, যা পিঠাপুলি দিয়ে খাওয়া হয়। তো আজকে সকালবেলা আমি আসলাম সেই জিনিসটি দেখানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমি এসে দেখি আ এই আমার পিছনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন খেজুর গাছ, তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন খেজুর গাছ। এই গাছগুলোতে রস লাগাই গাছি। আ অনেক সকালেও এসে দেখি যে আজকে সে রস পেড়ে নিয়ে চলে গেছে। খুব আফসোস লাগতেছে, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর অনেক ইচ্ছা ছিল। অ কিন্তু আমি পারলাম না। এই যে দেখুন, এখানে আমি আসার আগেই আ সে এখান থেকে চলে গেছে। এই যে দেখুন তার রসের ভারগুলি। এখানে রসের ভারগুলি রেখে সে এখান থেকে চলে গেছে। আরো হয়তো মনে হয় ০.৫ ঘন্টা কি ১ ঘন্টা আগে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি সেই সময় আসতে পারিনি। আমি অনেক তাড়াতাড়ি করে আসলাম, তারপর তাকে ধরতে পারিনি। এটা আমার অনেক দুঃখজনক একটি বিষয়, অনেক কষ্টের একটি বিষয়। এই দেখুন এই পাতিলগুলি সে রেখে গেছে। এটা প্রত্যেকটি পাতিলই হচ্ছে রসের পাতিল। এটা হচ্ছে খেজুরের রস যেটা সংগ্রহ করা হয়, সেই খেজুরের রসের হাঁড়ি। আ আমি খুব অনেক দ্রুত আসলাম। আসার পরেও আমি তাদের দেখা পেলাম না। এটা অনেক একটি কষ্টের বিষয় যে অনেক সকালবেলা ঘুম থেকে উঠলাম। ওঠার পর আপনাদেরকে দেখাবো যে রস কিভাবে সংগ্রহ করা হয়। রস সংগ্রহ করার পর সে রস কিভাবে চাল দিয়ে লালি করা হয়, গুড় তৈরি করা হয়, সেটা দেখানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমি আজকে পারলাম না। সে আমার আসার আগেই চলে গেছে। তো যদি সময় হয় তার সাথে যোগাযোগ করে তার নাম্বার নিয়ে আরো সকাল থেকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন সকালের দিকে যে গাছটিতে একটি ছোট্ট একটি গাছ, সেই গাছটি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন সকালের দিকে বিন্দু, বিন্দু রস গাছ থেকে পড়ছে। এই যে দেখুন বিন্দু, বিন্দু রস সকালের দিকে গাছ থেকে পড়ছে। আর এই যে দেখুন এই ২ ধার দিয়ে আস্তে, আস্তে রস চুইয়ে আসে। চুইয়ে আসার পর এই যে ড্রেন দিয়ে, এই ড্রেন দিয়ে ধীরে, 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 ধীরে নেমে আসে এখানে। আর এখান থেকে বিন্দু, বিন্দু রস পড়ে আ সে হাঁড়িতে জড়ো হয়। আর এই যে দেখছেন খেজুর গাছ, যে খেজুর গাছটির সারা বছর কোনো যত্ন নেই। কিন্তু শীতের সময় আসলে পরে তার অনেক যত্ন, অনেক খাতির। কারণ তার থেকে ২ টো মিষ্টি রস পাওয়া যায় এবং তার থেকে ২ টো টাকা ইনকাম করা যায়। দেখুন আজকে সেই খেজুর গাছের কত যত্ন, যেটা সারা বছরে কেউ খবর রাখে না। পুরুষও হচ্ছে তেমনই, যে তার সারা বছর কেউ খবর রাখে না। দিন শেষে যখন দরকার তখনই তার খবর রাখে। এই সেই খেজুর গাছ, সেই খেজুর গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করার আ হয়। আর এখানে আরেকটি গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এই গাছ থেকে রস সংগ্রহ করা হয়। ওই যে ওখানে একটি খেজুরের গাছ আছে, ওখান থেকে সংগ্রহ করা হয়। ওই যে ভিতরে আছে, ওখানে সংগ্রহ করা হয়, ওখানে সংগ্রহ করা হয়। তো আজকে আমি একটু লেট করার আসে, মানে হয়তো তার আসার আগেই আমি চলে এসেছি। এজন্য তার দেখা পেলাম না। তো আশা করা যায় আমি এ আগামী দিনে আপনাদেরকে এই রস সংগ্রহের ভিডিওটাই আগে দেখাবো। তার সাথে যোগাযোগ করে তার ফোন নাম্বার নিয়ে কথা বলে অবশ্যই আসবো। আ এখন চলুন দেখা যাক আরো অন্যদিকে যাওয়া যায় কিনা। গ্রামে আরো কয়েকটি গাছই তারা গাছ লাগায়। তাদের কাছে যাই, দেখি তারা আছে কিনা। চলুন যাওয়া যাক। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে অনেক সুবিশাল পুকুর আছে। এই যে একটা পুকুর, এই পুকুরের পাশাপাশি এখানে আরেকটি পুকুর আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি পুকুর, যা অনেক বড় একটি বিশাল পুকুর। এই যে দেখুন এখানে পুকুরে চাষ করা হয় সকালের দিকে। এই যে এখানে বিশাল বড় একটি পুকুর। এই যে মোটর দ্বারাতে এখানে পুকুরে জল ফেলা হচ্ছে। আর এই যে দেখুন চারিধার দিয়ে দেখুন এই পুকুরে চাষ করার জন্য অনেক সুন্দর একটি ব্যবস্থা করা আছে। এই যেখানে কি সুন্দর একটি মাচাং তৈরি করা আছে। যে মাচাঙে বসে থেকে সবাই এখানে বসে থেকে আড্ডা দেয়। এই সেই চড়াট বা মাচান, মাচানে বসে থেকেই এই পুকুরটি তারা পাহারা দেয়। পুকুরে যখন চাষ করা হয়, যেসব জিনিসগুলো তারা, মানে মাছগুলো চাষ করে, রুই, কাতল, তারপরে আপনার হচ্ছে কই, মাগুর, এইসব জাতের যেসব মাছগুলো আছে, সে মাছগুলো এখানে
চাষ করে, এই ৩টি পুকুরে চাষ করে। আর চাষ করার সময় যখন এই পুকুরে তারা থাকে, মানে পাহারা দিতে হয় যেহেতু মাছগুলো চুরি হয়ে না যায়। তাদের জন্য যে এই মাচাংটি দেখতে পাচ্ছেন, এই মাচাংটি নিচে বসে থেকে বা শুয়ে থেকে তারা সেই মাছগুলি পাহারা দেয়। আর এই যে মাচাংয়ের ভিতরে একটু ভালোভাবে দেখে নিন, উপরে টিন দেওয়া, নিচে বাঁশের চড়াট। আর এই যেখানে দেখুন মোটর চালানোর জন্য যেসব কারেন্টের জিনিসপত্র রয়েছে সেই সব জিনিসপত্র, সুইচ, সকেট সহ আরো নানা ধরনের সেই ইলেকট্রিক জিনিসগুলো, এটা তার। আর এখানে একটা বাল্ব জ্বলতেছে। আর সকালের এই দৃশ্যটি দেখালাম, যেহেতু আজকে দেখানোর মতো কিছু পাচ্ছি না। এখন আপনাদেরকে নিয়ে যাব দেখি আমাদের গ্রামে আরেকটি জায়গাতে সে ভাই রস লাগায়, তার বাড়িতে এখন যাব। যদি কিছু আংশিক পরিমাণ অংশ যদি আপনাদেরকে দেখাতে পারি তাও আমার শান্তি হবে যে না আমি জিনিসটি দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে যে দেখুন একটি জায়গায় সকালের দিকে ধান পেটার যে শব্দটি, সেই দৃশ্যটি সেটি দেখা যাচ্ছে। অনেক সুন্দর শব্দ, ধপাস ধপাস শব্দ করে সকালের দিকে ধান পেটা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলি আর গ্রামে দেখা যায় না আগের মতো। এখন এই জিনিসগুলি বিলুপ্ত হয়ে গেছে এভাবে ধান পেটা। এখন হয়তো মেশিন দ্বারাতে ধান পেটা হয়। যে দেখুন এখানে অনেক অনেক সুন্দরভাবে ধান পেটা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে যে খ্যারগুলি দেখতে পাচ্ছেন এগুলো খ্যারের আঁটি, হচ্ছে আউর খ্যাল বলা হয়। এই আউর খ্যারগুলি তারা বিক্রয় করার জন্য এইভাবে পিটতেছে। যদি কেউ এই খ্যারগুলি কেনার ইচ্ছুক থাকে তাহলে যোগাযোগ করবেন এই চাচার সাথে, তাহলে এই খ্যারগুলি আপনারা কিনতে পারবেন। আউর খ্যার হয়তো বেশি দিন নাও থাকতে পারে, যদি কেনার ইচ্ছা থাকে অল্পের মধ্যে আপনারা সংগ্রহ করে নেবেন। এই যে খ্যারগুলি তারা বিক্রয় করবে, এই জন্য হাতে পিটছে, তাই না চাচা? আচ্ছা বন্ধুরা, এই যে দেখুন এখানে একটি গাছে বোতল লাগিয়ে রাখা হয়েছে, যেহেতু এই গাছটিতে রাতের বেলা রস সংগ্রহ করা হয়েছে, দিনের বেলা ছোট বাচ্চারা তারা রস সংগ্রহ করে। আর এই যে এখানে একটি বাড়িতে, আমার বড় ভাই বাড়িতে এখানে রস জাল দেওয়া হচ্ছে। সেই দৃশ্যটি দেখানোর জন্য আজকে আপনাদেরকে এখানে আনতেছি। দেখা যাক রস কোথায় জাল দিচ্ছে জানি না সঠিক। এখানে ধান সিদ্ধ করা দেখতেছি, কিন্তু সাধারণত এখানে তারা রস জাল দেয়। যে হ্যাঁ 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 ধান সিদ্ধ হয়ে গেছে। রস এখানে না, রস না, এটা ধান সিদ্ধেরই জল মনে ভিতরে দেওয়া হয়েছে। রস জানি না কখন জাল দেবে। এই যে দেখুন এটাই হচ্ছে রস জাল দেওয়ার হচ্ছে চুলা, এখানে রস তারা জাল দেয়। এদের সামনে মুখ, আর এইটা দেখতে পাচ্ছেন এটাতে ধান সিদ্ধ করা হয়েছে এখন বর্তমানে, কিন্তু এখানে আর কিছুক্ষণ পর হয়তো রস জাল দেওয়া হবে। যে রসের দেখতে পাচ্ছেন কলসি, এই যে রস রাখা আছে, এই যে রস রাখা আছে, এই রসগুলি এখানে ঢেলে দিয়ে তারা রস জাল দেওয়া কাজ করবে। বড় ভাগে রস জাল দেওয়া হয়েছে? জল দেওয়া হয়নি, কেমন ধান যাচ্ছি। ও ধান সকালের দিকে না? সকালে ধান সিদ্ধ করার পরে হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ভাইয়ের উদ্দেশ্যে আসলাম, যে বললাম যে তার বাড়িতে রস জাল দেওয়া হয় সকালের দিকে। তার বাড়িতে এসে দেখি সে এখন ধান সিদ্ধ করতেছে, তারপরে হয়তো সে রস জাল দেবে, তাই না ভাই? তারপরে রস জাল দেবে। ভাই আপনার নাম? ভাই মোহাম্মদ জুয়েল হোসেন। মোহাম্মদ জুয়েল ভাইয়ের সাথে দেখা করলাম আজকে। সে তার বাড়িতে ধান সিদ্ধ করেছে চুলার উপরে, কিন্তু তারপরে সে রস জাল দেওয়া হবে। হয়তো অনেক দেরি হতে পারে। আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা, অনেক দুঃখের সাথে জানাচ্ছি। সে এখন পর্যন্ত তার যে ঘরের যে বাড়ির কাজ সেটা এখনো শেষ করেনি। সে আর কি আর রস জাল দেবে আর লালি তৈরি করবে, আজকে হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না। হয়তো আগামী দিনে চেষ্টা করব আপনাদেরকে এই রসের যে প্রচেষ্টা, রস সংগ্রহ থেকে শুরু করে রস জাল দেওয়ার যেসব কাজকর্ম, সেগুলো সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর এই দেশে আমাদের এই গ্রামটি আপনাদেরকে আরো অনেক সুন্দরভাবে একদিন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।